স্বাস্থ্যের জন্য উপকারী খাবারগুলোই বিস্বাদ, খেতে ভালো লাগে না, তাই আমরা অনেক সময় উপকার জেনেও খাই না। কিন্তু সজনে পাতা দিয়ে ভর্তা বেটে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। এটা সম্পূর্ণই বিপরীত, যেমন উপকার তেমনি সুস্বাদু। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সজনে পাতার বাটা ভর্তাটা। একবার খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। আর এটা অবশ্যই খাওয়া উচিত সবার, বিশেষ করে ডায়াবেটিস রোগীরা তো অবশ্যই খাবেন। অনেকের কাছে সজনে পাতাটা অনেক প্রিয় একটা খাবার, সজনে ডাঁটাও, যদিও আমি জীবনে এর আগে কখনো খাইনি। কিন্তু গত কয়েকদিন আগে এনে একটা ভেজে খেয়েছিলাম শাক, সেটা এত মজা লেগেছে। বাকি অর্ধেকটা আমি রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য, কারণ প্রথম দিন কেমন হয় না হয় সেজন্য আমি পুরোটা ভাজি করিনি। তো সেটা তো অনেক মজা হয়েছে, তাই আমি পরবর্তীতে আজকে আরও একটা অন্যরকম রেসিপি করছি। একান্তই আমি আমার নিজের মতো করে করছি, আমি জানি না এটা এভাবে আর কেউ করেছেন কিনা। প্রথমে আমি সজনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর বেশ কিছু রসুনের কোষ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পাতা থেকে যে পানি বের হবে, সাথে পেঁয়াজ থেকে যে পানি বের হবে, এই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা করে পানি ব্যবহার করব না। মরিচগুলো সাথে করে দিয়ে দিয়েছি। আমি কাঁচা মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে আলাদা করে শুকনা মরিচ তেলেও করতে পারেন। তবে শুকনা মরিচ খেলে গ্যাসের সমস্যা হয়, গরমে শুকনা মরিচ না খাওয়াই ভালো। আর কাঁচা মরিচটা যেহেতু অস্বাস্থ্যকর নয়, তাই কাঁচা মরিচ দিয়ে করলে বেশি ভালো হবে। আমি ভালো করে টেলে নিয়েছি, একটু পোড়া পোড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। ঠান্ডা না হলে তো আর বাটতে পারবো না, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে এক্সট্রা আর মাছ বা অন্য কোনো কিছুই ব্যবহার করবো না, শুটকিও দিব না। আমার কাছে মনে হয়েছে স্বাস্থ্যসম্মত পাতার ভর্তাটা আমি শুটকি দিলে এটা কিছুটা অস্বাস্থ্যকর হয়ে যাবে, হয়তো বা স্বাদ বেশি হবে। কিন্তু আমি বানিয়ে অবাক হয়ে গিয়েছি। এক্সট্রা কোনো কিছু ব্যবহার না করিয়ে সামান্য শুধু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ব্যবহার করে এতটা সুস্বাদু হবে এই পাতার ভর্তা আমি চিন্তাও করতে পারিনি। কারণ আমি তো আগে কখনো খাইও নি, বানাইও নি, তাই আমার অভিজ্ঞতা নেই। যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন এটা কতটা সুস্বাদু। আর এখন চারদিকেই শুনছি সজনে পাতাটা অনেক বেশি উপকারী, খাবার তালিকায় সজনে ডাঁটাটাও কিন্তু আনলিমিটেড আছে। সজনে পাতাটা চোখে পড়েছে তাই এনেছি, ডাঁটাটা এখনও খাওয়া হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব যদি পাই। আর এদিকে আমি পাতাগুলো খুব ভালো করে বেটে নিচ্ছি। পাতা তো একটু ভাত বাটতে কষ্ট হচ্ছে, তো ব্লেন্ডারে করে নিতে পারেন আপনারা যদি বাটাবাটি আপনাদের কাছে কষ্টের মনে হয়। তবে বাটাবাটি করে ভর্তা খেলে সেটাই বেশি মজাদার হয়। আর ব্লেন্ডারে এই জন্যই আমি করছি না। ইদানিং আমার কাছে ব্লেন্ডারের থেকেও মনে হয় শিলপাটায় বেটে করলে সেই ভর্তাটা বেশি খেতে ভালো লাগে, তাই একটু কষ্ট হলেও আমি শিলপাটায় করে নিচ্ছি। এখন এটাতে আমি একটু স্বাদ যোগ করার জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে নিব। আমি কিন্তু লবণও দিয়ে নিয়েছি বাটার সময়। আমি যখন টেলেছি তখন লবণ দিইনি, অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। আর এই সরিষার তেলটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই বাটা ভর্তাতে সরিষার তেলের একটা ফ্লেভার থাকবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমরা বেশিরভাগ সময় স্বাস্থ্যকর খাবারগুলো খাই না শুধুমাত্র আমাদের জিহ্বায় স্বাদ লাগে না বলে, কিন্তু এটা আমি বলবো যেমন উপকারী তেমন সুস্বাদু। আমি আগে ভাবতাম সজনে পাতা হয়তো স্বাদ নেই, তাই হয়তো আমাদের খাওয়া হয়নি কখনোই। এখন আমার ধারণায় পুরাই পরিবর্তন হয়ে গিয়েছে। তাই আমি বলবো যারা এখনও খাননি তারা অবশ্যই যে কোনোভাবে হোক সজনে পাতাটা খাওয়ার চেষ্টা করবেন। চাইলে আমার মতো এভাবে ভর্তাও বানিয়ে খেতে পারেন। আর আমি একটা রেসিপি দিয়েছি, চাইলে সেটাও পেজে আছে, দেখে নিতে পারেন, সেটাও অনেক বেশি মজাদার। এই যে আমি খেতে বসে গিয়েছি, সাদা ভাত দিয়ে ভর্তাটা খেতে দারুণ লেগেছে আমার কাছে। তাই আমার মনে হয় আমার যে 1 কাপ ভাত সেটা আমি এটা দিয়ে খেয়ে ফেলতে পারবো। ভর্তা প্রেমীদের কাছে আশা করি আমার আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।